নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে পোস্ত রেসিপি। এভাবে ঝিঙে পোস্ত রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়, কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। ঝিঙে পোস্ত রেসিপি বানানোর জন্য ঝিঙে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে ঝিঙে কেটে নেব। ঝিঙে ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু ডুমো করে কেটে নিয়েছি। দেড় চামচ পরিমাপ পোস্ত ভিজিয়ে রেখেছি, খুব মিহি করে বেটে নেব। অন্যদিকে চুলায় কড়াই দিয়ে গরম করে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে কেটে রাখা আলু দিয়েছি। সামান্য নুন দিয়েছি। নাড়াচাড়া করে আলু খুব ভালো করে ভেজে নেব। এক মিনিটের জন্য ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিয়ে ভাজলে আলু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভালো করে ভাজলে তরকারির স্বাদটাও কিন্তু অনেক বেশি হবে। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই ঝিঙে ভেজে নেব। ঝিঙে একদম হাই ফ্লেমে ভাজবো। ঝিঙে ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর সামান্য কালো জিরে দিয়েছি। কালো জিরে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভাজার পর কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব সমস্ত উপকরণ। সমস্ত উপকরণ বেশ ভালো করে কষানোর পর ভেজে রাখা আলু দিয়েছি। আলু নাড়াচাড়া করে কষে নেব। ভেজে রাখা ঝিঙে দিয়েছি। আলু ঝিঙে নাড়াচাড়া করে কষে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পর বেটে রাখা পোস্ত দেব। পোস্ত দেওয়ার পর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষে নেব। খুব ভালোভাবে কষানোর পর পরিমাপ মতো জল দিয়েছি। খুব বেশি জল লাগবে না।
স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমি হলুদ ব্যবহার করব না। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। ফ্লেভারটা ভালো হবে। নাড়াচাড়া করে দেব। সামান্য কাঁচা সর্ষের তেল দেব। আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় ঝিঙে পোস্ত একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়।